এগুলা কি ফুল মিলিয়ে? জানি না। দেখতে অনেক সুন্দর না? আজকে কি খাবা? টমেটো আর মা তো হচ্ছে চিংড়ির শুটকি কিনলো, ওগুলাই রান্না করতে হবে। চলো। টমেটো আলু। আয়েশা, আসিয়া, রোশনি সবাই আসছে আমাদের বাড়িতে, সৈন্য দল এগুলা। এইটা হচ্ছে পাকা মস্তান আসিয়া। ও সবাইকে মারবে খালি। বদমাইশ আছে। কি করছো? আচ্ছা, সব বের করো, কাটাকুটি করে। টমেটোগুলো মিলি সুন্দর মতন ধুয়ে আনলো। এখন এগুলাকে আমি কোরবানি করছি। কাটাকুটি শুরু করছি। বলো তো আমি কি রান্না করব মিলি? জানিনি। কেন জানো না? আজকে আমি টমেটো, আলু আর চিংড়ির শুটকি দিয়ে চচ্চড়ি করব। আচ্ছা, স্বাদ লাগবে না তো খাইতে? যদি না লাগে? না লাগলে খাবা না? তোমাকে বলে খাওয়াবো। না, আমি তো খাবোই। টমেটো আমার পছন্দের জিনিস, জানো না? পছন্দের সবজি টমেটো। আমি টমেটো খাই। তুমি না খেলে কি? তুমি আর তোমার ভাই খাও না? তোমার ভাইকেও দিব না, তোমাকেও দিব না। টমেটোগুলো বাইসে দিয়ে দেবো। তোমরা আলু তো দিবই, তোমরা আলুগুলা খাইও, টমেটোগুলো আমাকে আর মাখ দিও। যদি সৈন্য দল বসে কি রে আয়েশা, তুইও খাবি? খাবি না? আচ্ছা, তোকে দিব না, যা ভাগ। তোর মা তারবেনি, যা গোসল দিয়ে আইকা। আমার সঙ্গে বসে মিলির সাথে গোসল করবি কেন? আয়েশা কথা বলছিস নি কে? বোবা হয়ে গেছিস তুই? সুরি বসছে লেটা পাইরি, দেখো না দৌড়মাইছে, এখন গোসল দিবে যাই। কি করছো এটা? এটা হচ্ছে ঘোড়ার ডিম, দেখিছো কোনোদিন? আমার স্যার বলছে ঘোড়ার ডিম বলে কোনো জিনিস নাই। অবাস্তব। এটাকে একদিন বাস্তবে রূপান্তরিত করতে হবে, বুঝছো মিলি? বড় একটা মাটি দিয়ে বানাবা, গোলা বানাবা, তার উপর সাদা রং করবা, কিন্তু ওইটা এনে বলবে এটা ঘোড়ার ডিম। ঘোড়ার কিন্তু ডিম হয় না, তারপরেও সবাই কথার কথা বলে ঘোড়ার ডিম। যেমন আমি বেশি বললি। আয়শা পালাইছে গোসল দিতে। ও ছুরি খুবই মার খাবে ওর মার হাতে। আজকে সকালবেলা হচ্ছে সাইজমার গাছের বড়ই বাড়ি মেরে পারছে, বুঝছো? যখন আমি আয়েশার কাপড় মেলে দিতে যাই তখন বড়ই তো পড়ছে না, সব কাঁচাগুলো পড়ছে। সাইজমাকে বলছে, সাইজমা দেখো কি করছে। সাইজমা এসে পাটখড়িটা নিব যাই, যা পড়ছে সব খাবি তুই, এখন একটাও ফেলবি না। তখন দৌড় মারছে। সাইজমাকে দেখে এই শুটকি মাছগুলো একটু ভাইজে নিব, না ভাইজে তারপরে ধুবো। না ভাইজেও খাওয়া যায়, কিন্তু আমরা ভাইজেই খাই। আমার মা সবসময় দেখছি শুটকি মাছ আগে ভাজে, তারপর ভালো মতো ধুয়ে। টমেটো টমেটা আয়ু আয়ু চুটকি মাছ। চিংড়ি মাছ খেলে যা অ্যালার্জি হয় মিলি। আজকে আরো চুলকাবে নি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ আর রসুন। এখানে আমি অল্প একটু রসুন থেতো করে নিচ্ছি, লবণ, হলুদ, লবণ, সজের গুঁড়ো, তেল। এবার সবগুলোকে আমি মাখাবো। সবগুলো এবার হালুয়া হবে। সবগুলোর হালুয়া করে মিলিক খাওয়াবো। হাতে মাখাইলে তরকারি না টেস্ট আলাদা হয়। দেখছো আমার ভাবি কি শক্তিশালী, কড়াই আগুন জ্বলছে আর হাত দিয়ে মাখাইছে। কড়াইটা একটু একটু গরম হয়েছিল, বেশি গরম হলে হাত দিয়ে তো মাখাইতে পারতাম না। এবার আমি এতে পানি দিয়ে দিলাম, যেহেতু চচ্চড়ি করবো বেশি পানি দিইনি, সেদ্ধ হওয়ার মতো পানি দিয়েছি।
আয়সা এবার আয়সা বলছে ঢাকনা দিতে, চাইবি চুইবি ঢাকনা বসাচ্ছে। সত্যি কিছু কিছু না। ভাই তুমি নামাজ পড়তে যাইছো? তরকারিটা প্রায় হওয়ার পথে হয়ে গেছে, এবার আমি নামাবো। ওকে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর খেয়ে আমাদেরকে বলবেন কেমন হয়েছে। আমরা অপেক্ষা রইলাম। আল্লাহ ঘরে- হাফেজ। ঘরে-